বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 11 চলো তড়িৎ, লেকচার 5। আমরা ইনশাআল্লাহ আমাদের এই লেকচারে শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী নিয়ে এবং তাদের যে পরিচয়গুলি রয়েছে, কিভাবে আমরা চিনব একটা সার্কিট দেখে ইনশাআল্লাহ যেটা শ্রেণী না সমান্তরাল, তা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য, নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। আমরা বৈদ্যুতিক বর্তনী সাথে পরিচিত রয়েছি, অর্থাৎ একটি সার্কিট যে সার্কিটের মধ্যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস একটা সোর্সের সাথে, ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড থাকে। এই ভোল্টেজ সোর্সটি সাথে যে ইকুইপমেন্টসগুলি কানেক্টেড থাকে, এই কানেকশনটা দুইটি ধরন রয়েছে। এই ধরনের উপর ভিত্তি করে বর্তনীকে দুইটি নামকরণ করা হয়। একটি হচ্ছে শ্রেণী বর্তনী এবং অন্যটি হচ্ছে সমান্তরাল বর্তনী। আমরা এখন ইনশাআল্লাহ শ্রেণী বর্তনী নিয়ে আলোচনা করব। শ্রেণী বর্তনীর একটি ছবি আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এখানে একটি ব্যাটারি রয়েছে, এটা একটা লাইট, এটা একটা লাইট। এই ব্যাটারির সাথে এই দুটি লাইট কিন্তু শ্রেণী কানেকশন রয়েছে, অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত। আমি বুঝবো কিভাবে যে এই কানেকশনটি একটি সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়ে যুক্ত সংযুক্ত একটি কানেকশন। আমাদের মনে রাখতে হবে যে শ্রেণী বর্তনীর ক্ষেত্রে ন্যূনতম পক্ষে এবং ঊর্ধ্বতম পক্ষে যেটাই হোক, শুধুমাত্র একটি কমন পয়েন্ট থাকবে দুটি ডিভাইসের আন্ডারে। দুটি যন্ত্রের মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে, অর্থাৎ একটা যুক্ত পয়েন্ট থাকবে। সেই বর্তনীকে আমরা ইনশাআল্লাহ শ্রেণী বর্তনী হিসেবে চিনব। যেমন এক্সাম্পল স্বরূপ, এই একটি বাল্ব, এই একটি বাল্ব। এই বাল্বের দুটি অংশ, যেমন আমি যদি সেপারেট করে আঁকি তাহলে লাইক দিস, এই বাল্ব এই একটা অংশ, এই একটা অংশ, আবার এই বাল্ব এই একটা অংশ, এই একটা অংশ। এই দুইটা অংশ এসে কিন্তু পরস্পরের সাথে কানেক্টেড। তার মানে হচ্ছে এই বাল্ব এবং এই বাল্বের মধ্যে একটা কমন পয়েন্ট রয়েছে, লক্ষণীয় ব্যাপার। কিন্তু এই পাশের অংশ এবং এই পাশের অংশ কিন্তু কানেকশন এই দুইটার মধ্যে নাই। যেহেতু নাই, সুতরাং এদের মধ্যে একটা কমন পয়েন্ট রয়েছে, এর কারণে এই কানেকশনটি একটি সিরিজ কানেকশন। যদি দুইটা থাকতো তখন আবার ডিফারেন্ট, ওটা আমরা ইনশাআল্লাহ পরে পড়ব। ঠিক অনুরূপভাবে আমরা যদি খেয়াল করি, ব্যাটারির ধনাত্মক অংশের সাথে এই বাল্বের একটি অংশ কানেক্টেড, অর্থাৎ ব্যাটারির তো দুইটা অংশ, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই যে একটা পজিটিভ অংশ, এটা এসে কানেকশন হচ্ছে বাল্বের এই অংশের সাথে, অর্থাৎ ব্যাটারির একটা অংশ বাল্বের একটা অংশ কানেক্টেড। সো এটা একটা সিরিজ কম্বিনেশন। এটি হচ্ছে আমাদের শ্রেণী বর্তনীর বুঝার জন্য যে টেকনিক্সটি রয়েছে সেটি। এখন কথা হচ্ছে যে এই যে শ্রেণী বর্তনী বা সিরিজ কম্বিনেশনটি, এই সিরিজ কম্বিনেশনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্ট হয় কিন্তু কারেন্ট সেম থাকে। আমি উদাহরণস্বরূপ বলে যাচ্ছি যে এই V1 এর যে ভোল্টেজ এবং এই V2 এর যে ভোল্টেজ, অর্থাৎ এই বাল্ব এবং এই বাল্বের অ্যাক্রসে যে ভোল্টেজ থাকবে সেটা কখনো সমান হবে না, এটা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে। কিন্তু এখান থেকে যে কারেন্টটা ফ্লো হবে, অর্থাৎ এখান থেকে এসে এইভাবে যে কারেন্টটা চলে যাবে, এই কারেন্টটার মানটা কিন্তু সেম থাকবে। আমাদের খেয়াল রাখতে হবে সিরিজ কম্বিনেশনে ভোল্টেজ বা বিভব ডিফারেন্ট হয়, পরিবর্তনশীল হয়, বিভিন্ন হয়, কিন্তু কারেন্টের ভ্যালু সেম হয়। এটা আমাদের মনে রাখতে হবে ইনশাআল্লাহ। ব্যবহার, আমরা শ্রেণী বর্তনী যে সমস্ত ক্ষেত্রে ইউজ করে থাকি সেগুলোর মধ্যে একটি হচ্ছে যেমন টর্চ লাইট। টর্চ লাইটে আমরা অনেক সময় দেখি যে আমাদের নবগুলি বিভিন্ন
পয়েন্টে পয়েন্ট আপ করা থাকে, অর্থাৎ এই একটা পয়েন্টে দিলে একটু আলো অন্য পয়েন্টে দিলে আলো আরেকটু বেড়ে যায়, আবার একটু বেশি দিলে আরো বেড়ে যায়। তার মানে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজ বৃদ্ধি করছি। এই ক্ষেত্রে সিরিজ কম্বিনেশন ব্যবহার করা হয়ে থাকে। আর এছাড়া অ্যামিটার বর্তনীতে, অর্থাৎ কোনো সার্কিটের যদি আমরা কারেন্ট মেজার করতে চাই, তাহলে কারেন্ট মেজার করার জন্য আমাদের আলহামদুলিল্লাহ অ্যামিটার প্রয়োজন হয়। অ্যামিটারটাও কিন্তু সিরিজ কম্বিনেশনে যুক্ত করতে হয়। সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে দুটি ডিভাইসের মধ্যে দুটি কমন পয়েন্ট থাকবে। আমরা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে দেখে এসেছি যে দুটি ডিভাইসের মধ্যে একটি কমন পয়েন্ট থাকে। যেমন একটা বাল্ব আঁকি, এই একটা বাল্ব, এই একটা বাল্ব। এই বাল্বের দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। এই বাল্বের দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। যদি এইটা আর এই অংশ দুটাকে একটা তার দ্বারা কানেক্ট করি, তাহলে একটা কমন পয়েন্ট হলো। আবার এই দুইটাকে যদি একটা তার দ্বারা কানেক্ট করি, তাহলে আরেকটা কমন পয়েন্ট হলো। তাহলে কয়টা কমন পয়েন্ট? এক এবং হচ্ছে দুই, দুইটা কমন পয়েন্ট হচ্ছে। এই দুইটা কমন পয়েন্টের কারণে এই বর্তনীটাকে বা সার্কিটটাকে আমরা ইনশাআল্লাহ বলবো হচ্ছে সমান্তরাল বর্তনী। লক্ষণীয় ব্যাপার, এই দুইটা বাল্ব, এটার একটা প্রান্ত, এটার একটা প্রান্ত, তারা এই অংশে কানেক্টেড। আবার এটার এই প্রান্ত, এটার এই প্রান্ত, তারা এই অংশে কানেক্টেড। তার মানে এই দুইটা বাল্ব আলহামদুলিল্লাহ সমান্তরাল কম্বিনেশনে বা প্যারালাল কম্বিনেশন সমান্তরাল বর্তনীতে সংযুক্ত রয়েছে। ঠিক অনুরূপভাবে ব্যাটারির পজিটিভ অংশ এবং বাল্বের এই অংশ কানেক্টেড, এবং ব্যাটারির নেগেটিভ অংশ এবং বাল্বের এই অংশ কানেক্টেড। তার মানে বাল্ব এবং ব্যাটারি এদের মধ্যেও কিন্তু এক এবং হচ্ছে দুটি কমন পয়েন্ট রয়েছে, অর্থাৎ দুটি যুক্ত পয়েন্ট রয়েছে। সুতরাং এই সার্কিটটাকে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি সমান্তরাল বর্তনী। এই সমান্তরাল বর্তনীগুলো যেখানে ব্যবহার করা হয় সেই সমস্ত অঞ্চলে বা সেই সমস্ত সার্কিটের মধ্যে ভোল্টেজ সেম থাকে, কারেন্ট ডিফারেন্ট হয়। আমরা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে দেখে এসেছি যে কারেন্ট সেম থাকে, ভোল্টেজ ডিফারেন্স হয়। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকবে, অর্থাৎ এখানে এটার ভোল্টেজ যদি V1 হয় এবং এটার ভোল্টেজ যদি V2 হয়, তাহলে এই V1 এবং এই V2 দুইটা সমান হবে। কিন্তু কারেন্ট সেম হবে না। কেন কারেন্ট সেম হবে না? কারণ এখান থেকে যে কারেন্ট আসছে সেটা এই পথে এসে এইভাবে একটা কারেন্ট ঢুকবে, এবং এখান থেকে কারেন্ট এসে আরেকটা পার্ট এইখানে ঢুকে যাবে। এখানকার কারেন্ট I1, এখানকার কারেন্ট যদি I2 হয়, তাহলে শর্ত হচ্ছে I1 নট ইকুয়াল I2। তার মানে হচ্ছে যে প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সার্কিটের মধ্যে কারেন্ট কখনো সেম হবে না, কারেন্ট ডিফারেন্ট হবে, কিন্তু ভোল্টেজ আলহামদুলিল্লাহ অলওয়েজ সেম হবে। এবং যে সমস্ত প্রজেক্ট বা যে সমস্ত জায়গায় আমার ভোল্টেজ সেম রাখা জরুরি, যেমন হচ্ছে বাসাবাড়িতে কিন্তু আমার ভোল্টেজ সেম রাখতেই হবে। কেন? কারণ আমি একই সাথে ফ্যান চালাতে পারি, লাইট জ্বালাতে পারি, টিভি চালাতে পারি। এক্ষেত্রে যদি ভোল্টেজের হেরফের হয়, কম বেশি হয়, তাহলে আমার ডিভাইসগুলি কিন্তু ভালো মতো অপারেট করবে না। এটার জন্য আলহামদুলিল্লাহ এই সার্কিটের ক্ষেত্রে, বাসাবাড়ি বিদ্যুতায়নের ক্ষেত্রে প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। উদ্দেশ্য হচ্ছে ভোল্টেজ সেম রাখা, যাতে করে অপারেট ভালো মতো করতে পারে। আর ভোল্টেজ যদি সেম না হয়, যেমন আমরা নর্মালি ভাবে কি দেখি যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যদি দেখি, এই একটা বাল্ব এভাবে লাগালাম, তার পাশে আরেকটা বাল্ব লাগালাম, এখানে হচ্ছে আমার কানেকশন। এই বাল্বটা কিন্তু বেশি জ্বলবে, কারণ কি? এটা হচ্ছে ব্যাটারি সোর্সের কাছে, কারেন্ট এখানে আগে এসে ঢুকবে, এটার ভোল্টেজ বেশি, তারপর এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা আরো কমে যাবে, অর্থাৎ এটা যে পরিমাণ উজ্জ্বল হবে এটা কিন্তু সেই পরিমাণ উজ্জ্বল হবে না। এটার জন্য বাসাবাড়ি বিদ্যুতায়নের ক্ষেত্রে
আমরা সিরিজ কম্বিনেশন ব্যবহার করি না, কেননা ভোল্টেজের হেরফের হয়। আমরা ইনশাআল্লাহ সমান্তরাল বর্তনী ব্যবহার করে থাকি আলহামদুলিল্লাহ।